হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আজকের ব্লগটা কিন্তু ডিফারেন্ট আর এক্সাইটিং হতে চলেছে। আমরা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি ইন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্ট্রিটস ইন কলকাতা। স্টে টিউন উইথ আস। মেট্রোতে করে এমজি রোড চলে গেলাম ফার্স্টে। আমরা এসে গেছি স্টেশন এমজি রোডে। চলো চলতে যাচ্ছি। মেট্রো স্টেশন থেকে হার্ডলি 5 মিনিটস ওয়াকেই কিন্তু ছিল আমাদের ডেস্টিনেশন। ব্যাস পৌঁছে গেছিলাম কলকাতার মোস্ট ফেমাস ফুড স্ট্রিট বা জাকারিয়া স্ট্রিটে। তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছিলে সবাই। আমি কিন্তু ওখানকার ডেকোরেশন দেখে খুব এক্সাইটেড ছিলাম। ঢোকার সময় একটা মন্দির দেখে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম আগে। ফুড, পিপল, লাইটিং, দারুণ ভাইব ছিল জায়গাটার। আমরা যত ভেতরে ঢুকছিলাম তত বুঝতে পারছিলাম যে কত রকম ভ্যারাইটি ফুড পাবো এখানে আজকে। স্টলের ভ্যারাইটি কিন্তু শুরু হয় ওদের মোহব্বতের শরবত দিয়ে, যেটা বেসিক্যালি রুহ আফজা দিয়ে আর ওয়াটারমেলন দিয়ে তৈরি হয়। তাছাড়া ছিল নানা রকমের ব্রেডস, কাবাবস অ্যান্ড অফকোর্স দ্য ফেমাস হালিম স্টোর্স এভরিওয়্যার। এক্সট্রিম ভিড়টা দেখতেই পাচ্ছ অলরেডি এখানে কিন্তু শুরু হয়ে গেছিলো। এখানে এসে স্টলের ভ্যারাইটি দেখে তো আমি জাস্ট অবাক। প্রচণ্ড ভিড় ছিল, মেবি শনিবার বলে আরও বেশি ভিড় ছিল। এখানে ছিল বিভিন্ন রকমের স্টল। ভিড় ঠেলে দোকান দেখতে দেখতে এগিয়ে যেতেই সামনেই দেখতে পেলাম মোস্ট ফেমাস শপ অফ জাকারিয়া স্ট্রিট, উইচ ইজ দিল্লি 6। এত লাইটিং, কি সুন্দর রমজান মুবারক লেখা, এত লোক, এত ক্রাউড, চোখের সামনে লাইভ খাবার তৈরি হচ্ছে, সব দেখে তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আমরা নিয়ে নিলাম একটা শেরমাল, একটা বকরখানি, মেওয়ার আর একটা নারকেল। এবার बताओ ये शिरमाल है? ये शिरमाल है, हाँ ये नारियल है, हाँ ये बकरखानी है, ये सब। ये भी बकरखानी, मेवा एंड नारियल আর একটা শিরমাল। আরও এগিয়ে যাচ্ছি ঠেলে, আর কি এক্সপ্লোর করা যায়। এখানে ডিফারেন্ট টাইপসের হালিম। এই সাইডে নট জাস্ট ফুড গাইস, এখানে কিন্তু রমজানে শপিং করার জন্য প্রচুর জামা কাপড়েরও দোকান ছিল। জাকারিয়া স্ট্রিটে এসে মোহব্বত কা শরবত ট্রাই না করলে কিন্তু ইনকমপ্লিট ফুড হল, তাই আমরাও বাদ যাই কেন। মোহব্বত কা শরবত দাদা दो देना। ये किस चीज का बना है? किस चीज का बना है? रूह अफ़ज़ा। আমরা নিয়ে নিয়েছি মোহব্বত কা শরবত। হাউ আর ইউ এনজয়িং ইট? গুড। শরবতটা কিন্তু আছে ড্রাই ফ্রুটস, রুহ আফজা, ওয়াটারমেলন আর চিয়া সিডস। খেতে খুবই টেস্টি, গরমে খুবই আরাম লাগছে। নেক্সট আমরা নিয়ে নিলাম ঘিয়ের হালুয়া। 100 रुपए पे कितना ग्राम आता है? 150 ग्राम। ये क्या है? ये इसके साथ पराठा मिलता है, लाइए। अच्छा, নিলাম হালুয়া নিয়ে নিয়েছি। আর এই দাদার বিজনেস টেকনিক দেখো, ওনার মার্কেটিং স্কিলসে ইমপ্রেসড হয়ে আমরা ওনার থেকে নিয়ে নিলাম একটা শেরমা। এটা মাটন হালিম। জাকারিয়া স্ট্রিট এসেছি, হালিম না নিলে তো ফুড হল ইনকমপ্লিট। তাই চটপট একটা ভালো দোকান যেখানে প্রচণ্ড ভিড় ছিল দেখে আমরা কিন্তু প্যাক করিয়ে নিলাম মাটন হালিম। যে যখন অর্ডার দিচ্ছে চোখের সামনে লাইভ কিন্তু ওরা নন স্টপ কাবাব তৈরি করে দিচ্ছে সব কাস্টমারদের অর্ডার অনুযায়ী। আমি বানাচ্ছি, আমি একটা ভিডিও
होता ही है क्या? क्रीम এখানে দেখো ওরা আমাদের অর্ডারটা রেডি করছিল, মাটন পেয়ারে কাবাব আর চিকেন রেশমি কাবাব, আর আমি দাঁড়িয়ে অবজার্ভ করছিলাম। नहीं मिलेगा आपको, ऐसा नहीं 50 रुपए करके बेच रहा है सब आगे में। हम लोग क्या है, ग्राहक देखते हैं, क्वालिटी देखते हैं। এই দাদার দোকানে ফিরনি কেমন? ले जाना है, ले जाइए, मिले के नहीं नहीं मत ले, बहुत ले लिया। ট্রাই করবে। এই গেটটা কি এলইডি? নাখোদামো এই ভিড়ের মধ্যে প্রচুর খাওয়া দাওয়া করে প্রচুর জিনিস কিনে নিয়ে আমরা অবশেষে বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করব আমি কী কী কিনলাম, ওই ফুড হল ভিডিও আর একটা আলাদা করে করবো। বাই বাই বলে দাও।